एक्स क्यूब माइनस 21x प्लस 20। तो এই সমীকরণে কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে প্রথমে আছে x কিউব। তো এই x কিউব জাতীয় উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের প্রথমে এখানে x এর মান এমন একটি বসাতে হবে যেন এই পুরো ক্যালকুলেশন করলে এই পুরো মানটা যেন 0 হয়। আমি আবার বলছি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে আমাদের x এর মান এমন একটি সংখ্যা ধরতে হবে যেটি ধরার পরে x এর মান বসানোর পরে এই সবগুলো থেকে যেন 0 হয়ে যায়। তো এখন আমরা x এর মান যদি আমরা 1 ধরি, তাহলে 1 কিউব মাইনাস 21 গুণ 1 প্লাস 20। তো এখানে 1 কিউব হচ্ছে 1 থাকে, আর এখানে 21, আর এখানে 20। তো 20 আর 1 মিলে হয় 21, প্লাস 21 মাইনাস 21। তো এই দুইটা কাটাকাটি গেলে 0 থাকে। সুতরাং এখানে আমাদের 1 মান দিয়ে যেহেতু এটি 0 হয়, তাহলে এখানে উৎপাদকের বিশ্লেষণের একটি মান হবে 1। যেহেতু আছে তাহলে 1 এর বিপরীত হচ্ছে -1, তাহলে এখানে হবে -1। যদি এখানে -1 x এর মান মাইনাস ধরাতে যদি পুরোটাই 0 হতো, তাহলে আমরা ধরতাম হচ্ছে x প্লাস 1, মানে চিহ্নটা উল্টো হবে। এখানে +1 দিয়ে মিলেছে, তাই এখানে -1 হয়েছে। তো এখানে x মাইনাস 1 হচ্ছে উৎপাদকের একটি অংশ। এটা গেল প্রথম ধাপ। এখন দ্বিতীয় ধাপে আমরা করব, সেটা হচ্ছে এই প্রশ্নটা আমরা আবার উঠাই, x কিউব মাইনাস 21x প্লাস 20। তো এখন উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের এই x কিউব আছে, আর এখানে আমরা পেয়েছি x মাইনাস 1। তো এখন এই x কিউবকে কত কমন নিলে এই x থাকে সেটা আমাদের ধরতে হবে। তো এখানে প্রথমে আমি x কিউব লিখলাম। তো x কিউবকে যদি আমি x স্কোয়ার দ্বারা যদি কমন নেই, তাহলে থাকে শুধু x। তো শর্ত আছে পরের চিহ্ন মাইনাস হতে হবে, তা পরের চিহ্ন এখানে আমরা মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটাতে এক্স স্কোয়ার বা কমন নিলে এই -1টা থাকে। তো এখানে যদি আমরা -x স্কোয়ার বসাই, তাহলে আমরা, আচ্ছা আমি পরের লাইনটা আবার করি, এই দ্বিতীয় লাইন এখানে শেষ হয়নি, তো আমরা তৃতীয় লাইনটা একবারই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে x স্কোয়ার যদি আমরা কমন নেই, তাহলে এখানে আমরা পাবো x মাইনাস, তাই এখানে x স্কোয়ার 1 থাকে। তো সুতরাং আমাদের প্রথম শর্ত পূরণ হয়েছে, সেটা হচ্ছে এখানে x মাইনাস 1 হতে হবে। তো এখানে এখন আমরা দ্বিতীয় লাইনে চলে আসি, যে এখানে আমরা যে -x স্কোয়ার যে বসিয়েছি, তাহলে এখন পরে কোন সংখ্যাটি বসাবো। তো এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আমি দ্বিতীয় লাইনে যাই করি না কেন, সবগুলাই কাটাকাটি ক্যালকুলেশন করলে এই একই মান আসতে হবে। এই x কিউব মাইনাস 21x প্লাস 20 এই একই মান আসতে হবে। তো সুতরাং এখানে যেহেতু -x স্কোয়ার দিয়েছি, তাহলে এখানে আমাদের +x স্কোয়ার দিতে হবে। কেন দেওয়ার কারণ হচ্ছে এই -x স্কোয়ার প্লাস x স্কোয়ার কাটাকাটি গেলে কিছুই থাকে না, কারণ এখানে আমাদের কোনো x স্কোয়ার নেই। তাহলে এখানে আমাদের দুইটা ভিন্ন ভিন্ন দিয়ে কাটাকাটি করে 0 বানিয়ে ফেলতে হবে। তো এটা গেল প্রথম ধাপ। এখন পরে আমাদের এখানে চিহ্ন এসেছে যোগ, তো এখানে আমরা যোগ বসিয়ে দিলাম। তো যোগ বসানোর পরে প্রশ্নে আমাদের সমীকরণে বলা ছিল যে x মাইনাস 1 হতে হবে। তাহলে এখন এখানে আছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার থেকে যদি আমরা যদি x কমন নেই, x কমন নেওয়ার পরে আমরা এখানে শুধু x থাকে। তো এরপরে শর্ত হচ্ছে মাইনাস হতে হবে, তাহলে এখানে আমরা মাইনাস বসালাম। তো মাইনাস বসানোর পরে
এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন উৎপাদকের একটি বিশ্লেষণ এখানে -1 হয়। তো এখানে যদি আমরা x বসাই, শুধু x বসাই, তাহলে এই x দিয়ে আমরা x কমন নিলাম, x থাকে। তো আমাদের শর্ত হচ্ছে এখানে -1 মাইনাস হতে হবে, তাহলে এখানে আমরা মাইনাস বসালাম, এখানে মাইনাস বসেছি তো এখানে মাইনাস হবে। তারপরে এই এক্সকে এক্স দ্বারা কমন নিলে 1 থাকে। তো সুতরাং আমাদের এই দ্বিতীয় শর্তটিও পূরণ হয়েছে, যেখানে x-1 হতে হবে। তো এখানে x-1 হয়েছে। তো এবার অঙ্কের পরের অংশে চলে যাই, সেটা হচ্ছে এখানে আমরা -x বসিয়েছি, কিন্তু এখানে কোনো -x নেই। তো সুতরাং এখানে পরের অংশ আছে -20x। তো এখন এই -x এর সাথে কত যোগ করলে এই -20x হবে? তো এখানে যদি আমরা 2x বসাই, তাহলে এই দুইটা মিলে হবে -21x। তো সুতরাং এখানে আমরা এই 21xকে আমরা এই দুই ভাগে আমরা ভাগ করে এভাবে লিখতে পেরেছি। তো এখানে আমাদের এই দুইটা অংশ শেষ। এখন হচ্ছে আমাদের এই তৃতীয় অংশ। তো তৃতীয় অংশে করার জন্য, তো এখানে যেহেতু মাইনাস আসছে, এখানে যেহেতু মাইনাস বসেছে, তাই আমরা এখানে মাইনাস বসিয়ে দেব। তো এখন আমাদের এই শর্তে বলেছে x-1। তো এখানে আমরা যদি 20 কমন নেই, 20 যদি আমরা কমন নেই, তাহলে এখানে শুধু x থাকে। তো প্রশ্নে বলেছে যে এখানে শর্ত হতে হবে হচ্ছে যে এখানে মাইনাস হতে হবে, এখানে কী হতে হবে? মাইনাস হতে হবে। তবে এখানে আমি মাইনাস বসালাম, এখানেও আমরা মাইনাস বসালাম। তো এর পরের শর্ত হচ্ছে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এই 20 কমন নিলে যেন 1 থাকে। তো এখানে যদি আমরা 20 বসাই, তাহলে 20 বসালে এই 20 কমন নিলে এখানে 1ই থেকে যায়। তাহলে আমাদের এখানে এই শর্তটাও পূরণ করেছে। তাই আমাদের এখানে কয়টা শর্ত? এই একটা শর্ত, এই একটা শর্ত, এই একটা শর্ত, 3টা শর্ত পূরণ করেছে। তো এখন আমরা লিখতে পারি যে এই 3টা x-1 থেকে আমরা একটা x-1 লিখি। এরপরে এই 3টা অংশ আছে, সেটা হচ্ছে এখানে ধারাবাহিকভাবে x² + x - 20 এভাবে বসে যাবে। তো এবার অঙ্কের পরের লাইনে, তো এখানে আমাদের x-1 x² + x - 20 বসেছে। তো এখন আমরা এই x-1 আমরা বসালাম। তো এইটাকে আমরা আবার মিডল টার্ম করব। তো মিডল টার্ম করার জন্য এখানে যদি আমরা 4x - 5x - 20 এবার যদি আমরা বসাই, তাহলে দেখা গেল যে এখানে +x আছে। তো এখানে যদি এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে, তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা +xই পাবো। x-1, এরপরে x কমন নিতে হবে, x কমন নিলে হবে x - 4, তারপরে এখানে 5 কমন যাবে, 5 কমন দিলে হবে x - 4, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। তারপরে এখানে x-1, এখানে x + 5 হবে, তারপর এখানে x - 4 বসে যাবে। তাহলে এখানে আমরা পেলাম x-1 × x + 5 × x - 4। তো এটাই হচ্ছে এখানে উত্তর। এটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এইটা। তো আমরা এখানে উত্তর পেয়ে গেছি, এখানে এটাই হচ্ছে উত্তর।